হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। 2-3 দিন ভিডিও দিতে পারিনি, জানো, কিছু মনে করো না প্লিজ। ফ্রিজে অনেকটা গত বৃহস্পতিবারই আনা এই মাছটা ডিপ ফ্রিজে পড়েছিল, লেজা কতগুলো দাগা পেটি। তো চলুন দেখি কি এগুলো দিয়ে কি বানানো যায়। আজকের আবার বৃহস্পতিবার, তো মাছ আনতে হবে, তাহলে এই মাছগুলো কি করা যায়। তাই জন্য কড়াই খানিকটা তেল দিয়ে দিলাম। মাছগুলো নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এবার এগুলোকে ভেজে নিয়ে এক কাজ করি, কাতলা মাছের পাতলা ঝোল করে দিই। একটু আলু বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করে দিই। আর এখানে তো আবার একটা মুশকিল, সপ্তাহে একদিন মাছ। এই দেখুন না কতগুলো মাছ। এবার এতগুলো মাছ করলে এ বলবে আমি খাবো না, ও বলবে আমি খাবো না। মাছ, আমাদের বাড়ি মাছ কেউ ভক্ত নয়, মাংসও ভক্ত নয়, মাছও ভক্ত নয়। তো সে যাই হোক, মাংস কেউ ভক্ত হোক আর না হোক, পড়ে যখন আছে তখন তো বানাতেই হবে। তাই জন্য সেই মাছগুলোকে ভেজে ফেললাম। কি বানাই দেখি, ওই কাতলা মাছের পাতলা ঝোলই করে দেব। একটু আলু বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করে দেব। আজকের আবার মাছ আসবে, তো যার জন্যে ফ্রিজটা খালি করতে হবে। তাই জন্যেই বানানো, নইলে আর কেন শুধু শুধু বানাতে যাব। বৃহস্পতিবার মাসটা এলে একদিকে সুবিধা জানেন তো, রবিবার দিনটা সারা সপ্তাহ খেটে খুঁটে রবিবার দিনটা একটু রেস্ট হয়। কলকাতা বলুন, অন্য যেখানে বলুন, রবিবার মাছ আসে। একমাত্র ব্যাঙ্গালুরে দেখলাম বৃহস্পতিবার মাছ আসে এই দোকানটাতে, মানে আমরা যে দোকান থেকে নিই সেই দোকানে। তো সেটাই বেশি সুবিধে। ছুটির দিনকে রবিবার মাছ মাছ মানে পরিষ্কার করো, সে একটা ঝামেলা, ভীষণ ঝামেলা সত্যি। এত টায়ার্ড লাগে। আবার তো সোমবার থেকে পুরো কাজ আছে বলুন। আমাদের মেয়েদের তো সোমবার থেকে রবিবার অবধি সব দিনই কাজ। সে মাছ ধৌড়ে, মাছ যদি কাটতে হয় কাটোরে বাছরে, অসহ্য লাগে বিশ্বাস করুন। তার চেয়ে বৃহস্পতিবার একদম সপ্তাহের মাঝখানে, তাতে কি হয় যে যদি কোনো ভালো মাছ টাছ আসে সেটা রবিবার রান্নাও করে দেওয়া যায়, সবাই খেতে পারে। রবিবার সবার ছুটি, খেতে পারে। তা নয়, রবিবার এনেই মাত্র আবার ধুয়ে কুটে বেছে রান্না করা একটা মারাত্মক ব্যাপার। সেই জন্যে আজকের এই বৃহস্পতিবারটা যে মাছ আনে, এটা খুব নিশ্চিন্ত, খুব ভালো লাগে। পাশে একটু পেঁপিয়ার তরকারি বসেছিলাম জানেন, বেশ একটু ছোলা দিয়ে বড়ি দিয়ে একটু পেঁপিয়ার তরকারি মতো করে নিলাম। ভালো লাগে দেখবেন রুটি দিয়ে খেতে রাত্রে। একটু আলুগুলোও কাটা ছিল, বড়িটা আগেই ভেজে নিয়েছি, তা আলুগুলোও ভাবলাম বেশ একটু ভালো করে ভেজে নিই, খেতে টেস্ট হবে ঝোলটার। মাছ তো আমরা সেরম কোথাও পাই না, বাইরে আর মাছ কোথায় পাই বলুন, সে ব্যাঙ্গালোর বলুন। তবে শুনেছি ব্যাঙ্গালোরে হেল মার্কেট আছে, সেই হেল মার্কেটে নাকি মাছ পাওয়া যায় ভালো। তো আমি তো যাইনি এখনও, যাই হোক। কিন্তু আমি হায়দ্রাবাদেও জিন্দা মাছ পেয়েছি, কিন্তু তার কোনো টেস্ট নেই, কোনো টেস্ট নেই। বড় বড় 5 কিলো 10 কিলো মাছ, কিন্তু কোনো টেস্ট নেই, একদম মানে টেস্টলেস। আর বাদ বাকি কোথায় বা মাছ ভালো পেয়েছি, সেরকম কোথাও তো মাছ ভালো পাইনি। ওই সপ্তাহে একদিনই কলকাতায় বা হাতের কাছে বাজার, মানে ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় হাতের কাছে বাজার, মাছগুলো টেস্টিও হয়। তো যাই হোক, যেরামই মাছ হোক, ছোটোবেলায় যেরাম খেয়েছি সেই ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল, খেতে বেশ টেস্ট লাগে। তো আমার ছেলেমেয়েরাও খুব ভালোবাসে যদি এরকম করে করে দেওয়া হয়, হালকা ঝোল আদা ঝোল। আজকে আমি আদা ঝোলই করবো, তো খেতে খুব টেস্ট হয়। সেই জন্য একটু আলু, কপি তো নেই, তাই জন্য আলু বড়ি দিয়েই মাছের ঝোলটা করব, কাতলা মাছের। একটু বেগুন ভেজেছি আজকের, অনেক দিন বেগুন ভাজা খাইনি, তাই খুব ইচ্ছা করছিল বেগুন ভাজা খেতে, তাই একটু বেগুন ভাজা করেছি। কিন্তু তার সঙ্গে বেগুন ভাজার সঙ্গে শুধু খেতে ভালো লাগে, একটু ডাল না হলে, ডালটা সিদ্ধ করা আছে, কালকে রাত্রে ডাল সিদ্ধ করেছিলাম, সেই ডালটা সিদ্ধ আছে। তাই একটু কারি পাতা, তারপরে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, এসবগুলো ফোড়ন দিয়ে কারি পাতা ডালে দিলে দেখবেন বেশ সুন্দর গন্ধটাও হয় আর টেস্টিও হয় ডালটা। গন্ধটার জন্যই মনে হয় টেস্ট লাগে। যাই হোক, এসব ফোড়ন দিয়ে আমি ডালটা সাঁতলে নেব আর কি, একটু ফুটিয়ে নেব। একটু হলুদ ছাড়াই ডালটা সিদ্ধ করেছিলাম কালকে, তো সেটা একটু ফুটিয়ে নেব বেগুন ভাজার সাথে খাওয়া। ডালটা নামিয়ে ডালের কড়াটা ধুই না আমি, তাতেই যদি মাংস করার থেকে মাংস করে নিই, মাছের ঝোল করার থাকলে মাছের ঝোল করে নিই, তাতে খেতে খুব টেস্ট হয়, আপনারা করে দেখবেন। তো সেই ডালের কড়াটাতেই আমি একটু পেঁয়াজ ভেজে নিলাম আর কি, অল্প সামান্য পেঁয়াজ, একটু তেল ছাড়াই ভাজলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি একটু সামান্য জল দিয়েছি, নাহলে মশলাগুলো পুরো পুড়ে যায়। তারপর টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝোলটা করব, একদম হালকা। আমরা যারা বাইরে থাকি, মানে প্রবাসে, বিদেশের কথা তো ছেড়েই দিচ্ছি, মানে
জাস্ট দেশের মধ্যে থেকেই তবুও নিজের জন্মস্থান থেকে যারা বাইরে থাকি তাদেরও তো খেতে ইচ্ছে করে বলুন তো আমাদের। যাই হোক, ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম তারপর এক এক করে। তো সেই আমরা দুধের স্বাদ ঘোলে মেটালেও আমরা কিন্তু খাই, মেটাই আমরা দুধের স্বাদ ঘোলে। হয়তো মায়ের হাতের রান্না নয় বা আত্মীয় পরিজনদের হাতে রান্না নয়, কিন্তু আমরা নিজেরাই করি। আলুটা দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, মাছও প্রায় গলে গলে এসছে, এবার বড়িটা দিয়ে দিলাম। এবার লাস্টে দেবো আদা বাটা। এবার ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবার বেশ খানিকটা আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতোই দিলাম আদাটা, এতেই আদা বাটাই দিলাম, জিরা আর দিলাম না। তো রেডি হয়ে গেছে দেখো মাছের ঝোল। কাতলা মাছের পাতলা ঝোল রেডি। বেশ একটা আদারও দারুণ সুগন্ধ বেরোচ্ছে, সুন্দর। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।